একদা এক গ্রামে বাস করত আনিফ ও তার মা। আনিফ একবার বায়না ধরল তার মায়ের কাছে সে ঘন জঙ্গলে যাবে পাখি শিকার করতে। কিন্তু তার মা তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করল যে পাখি শিকার করা ভালো না এবং বাচ্চাদের ঘন জঙ্গলে যাওয়া উচিত না। আনিফের মা আনিফকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করল যে জঙ্গলে একা একা বাচ্চাদের যেতে নেই, সে পথ হারিয়ে ফেলতে পারে বা জঙ্গলে অনেক কিছু থাকে যেগুলা বাচ্চাদের জন্য ক্ষতিকর। কিন্তু আনিফ কোনোভাবেই শুনতে রাজি না। সে তার কথা হচ্ছে সে জঙ্গলে যাবেই এবং পাখি শিকার করবেই। সে যেই হোক না কেন, যাই থাকুক না কেন, সে কাউকে ভয় পায় না। তার মাও নাছোড়বান্দা বাচ্চার ভালোর জন্য বাচ্চাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে জঙ্গলে যাওয়া তোমার জন্য ভালো হবে না। তুমি একদম বাচ্চা, তোমার একা একা জঙ্গলে যাওয়া উচিত না এবং পাখি আমাদের পরিবেশকে সুন্দর রাখে, পাখিকে শিকার করা আরোই দরকার নাই। অনেক বোঝানোর পরও আনিফকে বোঝাতে পারছিল না যে বাচ্চাদের একা একা জঙ্গলে যাওয়া ঠিক না। তারপর আনিফের মা আর কিছুই বলল না। আনিফও প্রচুর রাগান্বিত হয়ে মায়ের সাথে বেয়াদবি করে ফেলল এবং বললই যে আমি তোমার কোনো কথা শুনবো না। এক পর্যায়ে আনিফ তার মায়ের সাথে অনেক রাগারাগি করলো এবং তার মার কোনো কথা শুনল না। সে তার মতো করেই বলছিল যে আমি তোমার কোনো কথা শুনবো না, আমি জঙ্গলে যাবই এবং পাখি শিকার করবই। এই কথা শুনে যখন দেখলো ছেলেকে আর মানাতে পারছে না, তখন মাও রাগ করে বলল, তোর যা মন চায় তাই কর, তোর যেখানে ইচ্ছে হয় সেখানেই যা, আমি আর কিছু বলবো না। যদি ভয় পাস বা পথ হারিয়ে ফেলিস তাহলে আমাকে ডাকবি না, আমাকে খুঁজবি না। আনিফের মাও আনিফের সাথে অনেক রাগারাগি করলো। তারপর আনিফ ওইখান থেকে চলে গেল জঙ্গলের দিকে। সে তার মায়ের কোনো কথাই শুনতে রাজি হলো না। সে তার মনের মতো করে জঙ্গলের দিকে চলে গেল এবং সে জঙ্গলে গিয়ে সে একটু ভয় পেতে থাকলো এবং বলতে লাগলো, আমি তো এখন অনেক ভয় পাচ্ছি, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, মার কথা কেন শুনলাম না। এমন সময় একটা পেত্নী গাছের উপর থেকে দেখছিল আনিফের অবস্থা। সে নেমে এসে বলল, তুমি এখানে কি, কেন এসেছো? বাচ্চারা কি ঘন জঙ্গলে আসে? তারপর সে আস্তে আস্তে আনিফের দিকে এগিয়ে গেল। সে আনিফের দিকে এগিয়ে যাওয়ার পর আনিফ তাকে বলল, তুমি কি, এখানে কি করো? আনিফ ভয় পাচ্ছিল প্রচুর। ভয়কে সাথে নিয়েই সে পেত্নীর সাথে কথা বলছিল। পেত্নীও নাছোড়বান্দা, বাচ্চাকে দেখে তার একটু মায়া হচ্ছিল। সে বলল, তোমার এখানে আসা একদম উচিত হয়নি। তুমি কেন এখানে এসেছো একা একা? আনিফ পেত্নীকে বলতে লাগলো, আমি মায়ের সাথে অনেক রাগারাগি করে ঘন জঙ্গলে চলে এসেছি। আমি পথ হারিয়ে ফেলেছি। এখন আমি কি করব? এখন আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। আমার মায়ের সাথে এইভাবে কথা বলা উচিত হয়নি। আল্লাহ তাআলা এই জন্য আমাকে শাস্তি দিচ্ছেন। এই কথা শুনে পেত্নীর মনে অনেক মায়া হলো। সে আনিফকে বলল, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু ভবিষ্যতে তুমি তোমার মায়ের সাথে কখনো এরকম খারাপ ব্যবহার করবে না। আমাদের সবার উচিত আমাদের মায়েদের সাথে ভালো ব্যবহার করা এবং সবসময় মায়েদের কথা শোনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।